আমি সামলাচ্ছি ওদেরকে। না সুরেশ, আমি এইভাবে পিছন ফিরে পালাতে পারবো না। এই লোকগুলোকে ধরা খুব প্রয়োজন। আমরা দুজনেই যদি মরে যাই তাহলে এই মিশনটা অসম্পূর্ণ থেকে যাবে স্যার। আর ওদের ধরবে কে স্যার? তুমি এক কাজ করো, এখান থেকে ওই সামনের বাড়িটায় চলে যাও, ঠিক আছে? ওকে স্যার। এই লোকগুলো তোমাকে তাড়া করে ওই দিকেই যাবে। ব্যাস, এইটুকুর মধ্যে আমি আমার কাজ সেরে ফেলবো। স্যার। সাবধানে ঠিক যেও। আছে স্যার। যাও। ওই যে ওকে ধরো। প্রদ্যুম্ন, আমি যদি মরেও যাই তাহলে আমার মিশন তুই সম্পূর্ণ করবি। যদি যদি আমি বেঁচে থাকি তাহলে তোর সাথে নিশ্চয়ই দেখা হবে বন্ধু। প্রতিটা এলাকার ইনফরমারকে জানিয়ে দাও, দরকার হলে টাকা বাড়াও, ওদের বলো যে প্রতি মুহূর্তের খবর আমাদের চাই। কি ব্যাপার হয়েছে স্যার? কোনো গোলমাল হয়েছে? অনেক বড় গোলমাল হয়েছে দয়া। শহরে কিছু লোক ঢুকে পড়েছে সন্ত্রাস ছড়ানোর জন্য। এখনই ইনফর্ম করছি স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ। তাড়াতাড়ি আসুন স্যার। কোথায়? ওখানে কেউ আপনার জন্য স্পেশাল একটা লেটার রেখে গেছে স্যার। স্পেশাল লেটার? দেখাও তো। এই দেখুন স্যার। এসিপি প্রদ্যুম্ন, সিআইডি, মুম্বাই। এই লেটার ভিডিওতে আসলো কি করে? কে আনলো? তুমি তো ছিলে এখানে। ও আমি জানি না স্যার। কেন জানো না পেড্রিক? তুমি এখানে বসেছিলে না? খুলে দেখেছো তুমি? না স্যার, এটাও আপনার নামে এনভেলপটা, তাই আর খুলিনি স্যার। স্যার, হ্যাঁ এই এনভেলপে এত রক্ত দিয়ে লেখা হয়েছে স্যার। হ্যাঁ, রক্ত দিয়ে কেন লিখেছে আমার অ্যাড্রেস? স্যার, খুলে দেখবো ভেতরে কি আছে। দেখো তো একটু। স্যার, মনে তো হচ্ছে ভেতরে অন্য কিছু আছে, আংটির মতো কিছু একটা। আংটির মতো? বের করো দেখি। স্যার, এটা তো একটা আংটি দেখছি। বিজয়? বিজয় কি স্যার? বিজয় আমার খুব ভালো বন্ধু। সে তো গোয়া পুলিশ ফোর্সে রয়েছে। এই আংটি তো আমি ওকে দিয়েছিলাম। তাহলে উনি আংটিটা আপনাকে ফেরত দিলেন কেন? আর এই এনভেলপে রক্ত দিয়ে কেন লেখা? সেটাই তো কিছুই তো বুঝতে পারছি না। স্যার, এই আংটি পাঠিয়ে আপনাকে হয়তো কিছু বলতে চান উনি। হতে পারে। স্যার, আমার কিন্তু মনে হচ্ছে যে উনি খুব বিপদে আছেন স্যার, বা হয়তো ওনার খুন হয়ে গেছে স্যার। চুপ করো ফেডরিক। আরে ভালো কথাও তো বলতে পারো। ফোন করে দেখি ওকে।
Damn it! কি হলো স্যার? বুঝতে পারছি না ফোনটা কেন বন্ধ করে রেখেছে। তো ওনার অন্য কোনো নাম্বার নেই স্যার? হ্যাঁ, ওর স্ত্রীর নাম্বার আছে। হ্যালো প্রদ্যুমন, বলো কেমন আছো? এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু ওখানে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, বিজয় কোথায়? জানি না, 2 দিন হয়ে গেল, কোনো খবরই নেই। 2 দিন হয়ে গেল, কোনো খোঁজ নেই? তুমি খোঁজ নাওনি ও কোথায় গেছে? অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ তো কিছু বলতেই চাইছে না। আরে, এটা কিরকম কথা হলো? আচ্ছা, ও বাড়িতে কবে গেছে? 2 দিন আগে কোনো জরুরি কেসের জন্য ও বাইরে বেরিয়েছিল, বলেছিল আর্জেন্ট কেস আছে। তারপর থেকে তো আর ফেরেইনি। ফোন করছি, ফোনটাও বন্ধ। তুমি কিছু জানো? শ্বেতা, যদি আমি জানতাম তাহলে তোমাকে কেন জিজ্ঞেস করবো? কিন্তু প্রদ্যুমন, আজ হঠাৎ তুমি বিজয়ের খোঁজ করছো কেন? শ্বেতা দেখো, বিজয় ওই আংটিটা পাঠিয়েছে আমাকে, যে আংটিটা আমি বিজয়কে দিয়েছিলাম তোমাদের বিয়েতে, আর সেটাও একটা রক্তে লেখা এনভেলপে পাঠিয়েছে, আমার নাম আর ঠিকানা লিখে। হে ভগবান, প্রদ্যুমন, আচ্ছা ওর আবার কিছু হয়ে যায়নি তো? শোনো, কান্নাকাটি করো না প্লিজ। দেখো, তুমি চিন্তা করো না, বিজয়ের কিচ্ছু হবে না। শুধু আমার চিন্তা হচ্ছিল, তাই তোমাকে ফোন করলাম। প্রদ্যুমন, আমি খুব টেনশনে আছি। টেনশন করো না প্লিজ, চিন্তা করো না, কিচ্ছু হবে না বিজয়, বুঝেছো? আমি আসছি। দয়া, আমি এক্ষুনি গোয়া যাচ্ছি। মনে হচ্ছে বিজয় কোনো বিপদে পড়েছে। স্যার, আমরাও যাবো আপনার সঙ্গে। তাহলে এখানকার কাজ কে করবে দয়া? এতগুলো কেস পড়ে রয়েছে। দেখো, আমি তোমাকে ফোন করব। স্যার, আপনি একা কি করে ওখানে যাবেন স্যার? প্রতি পদে শত্রু আছে আপনার। দয়া, আমি ওখানে এসিবি প্রদ্যুমান হয়ে যাচ্ছি না, বরং বন্ধু হয়ে যাচ্ছি। বন্ধুত্বের জন্য এটাই দেখতে যাব যে ওখানে কি হয়েছে, আর এখনো এটাও জানি না যে বিজয়ের কিছু হয়েছে কিনা। কিন্তু তবু স্যার, না ফেডরিক, আমাকে গোয়া যেতেই হবে। শ্বেতা, চলো চলো, হাঁটতে থাকো হাঁটতে থাকো। কি হয়েছে? বাড়িতে খুব টেনশনে আছো? হ্যাঁ প্রদ্যুমন, আমার মনে হচ্ছে বাড়ির উপর কেউ নজর রাখছে, ভয় লাগছে। কিন্তু আর কি করব? সত্যি আমি বুঝতে পারছি না যে কি করব। বিজয়ের ব্যাপারে কিছু জানতে পেরেছো? না, কিছু জানতে পারিনি। না কোনো ফোন, না কোনো খবর। অফিসের লোকেরাও কিছু জানে না? না, ওরাও কিছু জানে না। প্রদ্যুমন, আমার মনে হচ্ছে বিজয়ের কিছু হয়ে গেছে। শ্বেতা, এইরকম করো না, ভয় পাওয়ার কিছু নেই। আমি এসে গেছি তো, নিশ্চয়ই বিজয়কে খুঁজে বের করব। আচ্ছা এটা বলো, বিজয় কখনো এরকম কি কিছু বলেছে তোমাকে, এমন কোনো কেসের ব্যাপারে যেটা নিয়ে ও কাজ করছিল? হ্যাঁ, আমি ওই কেসের ফাইল নিয়ে এসেছি। এই নাও। আরে, এটা তো পুরনো কেসের ফাইল। আচ্ছা, ও কি কোনো নতুন কেস নিয়ে কাজ করছিল? ও বলছিল যে কোনো ড্রাগ ডিলারের একটা দল আছে, পুরো গ্যাংটাকে ধরতে হবে। ড্রাগসের ব্যাপারে ও কি কোনো নাম বলেছিল? ওই কোনো বাইরের লোক, মানে বাইরের দেশের লোক। কি নাম যেন, জর্জ কার্লোস বোধহয়। জর্জ কার্লোস। আচ্ছা, বিজয় কি কখনো বলেছে ওকে কোথায় পাওয়া যাবে বা এরকম কিছু? কোনো মিউজিক শিল্পের জন্য অপেক্ষা করছিল। 3য় দিন ওটার আসার কথা ছিল। তৃতীয় দিন? তৃতীয় দিন মানে তো আজকে। হ্যাঁ, আজ রাতেই। কোথায়? পঞ্জিম রিভার। পঞ্জিম রিভার? পঞ্জিম রিভার মিউজিক শিপ?
গোয়াতে এসেছেন আর হাতে ড্রিঙ্ক নেই? না, আজকে মুড নেই। কেন? আসলে রোজ রোজ খাওয়াটা হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক বলেছেন। কবে এসেছেন এখানে? এই দু একদিন আগে ভাবছিলাম যে সন্ধ্যাবেলা যদি একটু মিউজিক টিউজিক শোনা যেত, ওই জন্যই। একা এসেছেন না সাথে কেউ এসেছে? একাই এসেছি। এই দেখো, গোয়াতে একা? না, একজন বন্ধু আসার কথা ছিল কিন্তু আসেনি এখনো। কে? কার্লোস, ওর নাম হলো কার্লোস। কার্লোস? হ্যাঁ, কার্লোস। কি হলো? কিছু না কিছু না কিছু না। এই, দাঁড়া! কার্লোসের নাম শুনে পালাচ্ছিলিস কেন? তুই চিনিস কার্লোসকে? কার্লোসের বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে থাকাটাও পাপ। তোর কি ক্ষতি করেছে কার্লোস? আমাকে শেষ করে দিয়েছে। এখন কোথায় কার্লোস? আপনি অবশ্যই জানবেন, আপনি তোর বন্ধু। কার্লোস এখন কোথায় তুই কি জানিস? জানি। আমাকে কি নিয়ে যেতে পারবি ওর কাছে? নিয়ে যাব। আমাকে চিনিস? কার্লোসকে দু ধরনের মানুষই শুধু খোঁজে, একজন ওর শত্রু, দ্বিতীয় সিআইডি। কাল সকালে আসবেন জেটিতে, আমি ওখানে অবশ্যই থাকবো। নিশ্চয়ই তোর সঙ্গে দেখা হবে। স্যার, স্যার আমার খুব ভয় করছে। হ্যাঁ, মুখ দেখে তো বুঝতেই পারছি, কিন্তু এত ঝুঁকি নিচ্ছিস কেন তুই? স্যার, আমি বদলা নিতে চাই কার্লোসের সঙ্গে। স্যার, কিন্তু ওর সঙ্গে পাঙ্গা নেওয়া সহজ কথা নয় স্যার। এখন পর্যন্ত কিন্তু তোর নাম বলিসনি। আমার নাম রস্টিন স্যার, রস্টিন। দেখ, তুই চুপচাপ কার্লোসকে আমাকে দেখা আর চলে যা, বাকি আমি সামলে নেব। স্যার, যদি ও জানতে পেরে যায় তো আমাকে তো মেরে ফেলে দেবে স্যার। এত ডেঞ্জারাস লোক ও? হ্যাঁ স্যার। কোথায় আসার কথা ওর? স্যার, হয়তো ও এখান থেকেই যাবে স্যার। এখান থেকে? এখান থেকে যাওয়ার কথা ওর? স্যার, ওই যে দুটো বোর্ড, স্যার ওখান থেকে যাবে ও। এইগুলোর মধ্যে একটাতে? হ্যাঁ স্যার। কটার সময়? স্যার, ওর আসার টাইম হয়ে গেছে। স্যার, আমি পালাচ্ছি। আরে এক মিনিট রস্টিন, কার্লোসকে আমি কিভাবে চিনবো? স্যার, ও সবসময় সাদা রঙের হ্যাট পরে স্যার। সাদা রঙের হ্যাট পরে? জর্জ কার্লোস।
জর্জ কার্লোস, রস্টিন তুই এখানে? তাহলে এই প্ল্যান ছিল? মুখ দেখে তো সিআইডি কে বোকা বলে মনে হয় না, কিন্তু ভিতরে তো দেখছি পুরো খাজা মাল। বন্দুকটা নিচে নামাও এসিপি, নাহলে গুলি দিয়ে ওরা খুলি উড়িয়ে দেবে। এরকম ভুল তো এর আগে অনেকেই করেছে, বুঝেছো কার্লোস? পরে ওরা জানতে পেরেছে যে এসিবি প্রদ্যুমানের বন্দুকের গুলি কতটা দ্রুত বেরোয়। মারতে চাও তো গুলি চালাও, তবে আমি মরার আগে তোমাদের সবাইকে সাথে নিয়ে যাব। এই শোন, এই এসিপির কথা সবসময় আকাশ ছোঁয়া। চালা গুলি, মেরে দে ওকে। স্যার কি হলো? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? ফ্রেডি 2 দিন হয়ে গেল এসিপি স্যার গোয়ায় গেছেন, এখনো পর্যন্ত একটাও ফোন করেননি উনি। আগে যখনই কোথাও যেতেন প্রতি ঘন্টায় ফোন করে খবর নিতেন। যদি আমি মারা যাই তাহলে বিজয় কোনোদিন জীবিত বাড়ি ফিরবে না, চিরদিনের মতন উধাও হয়ে যাবে। ঠিক আছে, আমি বন্দুকটা নিচে রাখছি। দেখলে, আমি বললাম না, ফোন না করে শান্তি পান না উনি। নাম নিতে না নিতেই ফোন করেছেন। হ্যালো স্যার, এইমাত্র আপনার ব্যাপারেই কথা বলছিলাম। হ্যালো হ্যালো, ওদিক থেকে কেউ কিছু বলছেই না। মনে হচ্ছে এসিপি স্যার ভুল করে কল করে ফেলেছেন। আরে এ তো 1 সেকেন্ডের মধ্যে নাক দিতে শুরু করলো। কি হয়েছে স্যার? আপনি এইভাবে কি শুনছেন? মৃত্যুকে সবাই ভয় পায়, তা সে এসিপি প্রদ্যুমনই হোক না কেন। তুই তো খুব তাড়াতাড়ি তোর জীবনের ভিক্ষা চাইবি। যদি টাইম থাকতো না তাহলে আপনাকে কাজু খাওয়াতাম, ফেনি খাওয়াতাম, কিন্তু ব্যাপারটা হলো বেশিক্ষণ এসিপি প্রদ্যুমনকে বাঁচিয়ে রাখাটা ঠিক না। কি চাস তাড়াতাড়ি বল, বল কি চাস তোরা? বেশি ছটফট করিস না রে এসিপি। এই এসিপির কি করব? কি করবি আবার? গোয়ার মাছেদের সঙ্গে ছেড়ে দে, ওখানে বসে লেকচার দেবে। ওকে মেরে ওর লাশটাকে সমুদ্রের জলে ভাসিয়ে দে। স্যার মনে হচ্ছে এসিপি স্যার খুব বিপদে পড়েছেন। না, এসিপি স্যারের কিছু হতে পারে না। আমরা সবাই এখনই গোয়া যাব। আমি অভিজিৎকে ফোন করছি, তোমরা বাকিদের খবর দাও। হ্যালো। প্রথমে বিজয় নিখোঁজ হয়ে গেল, আর এখন প্রদ্যুমন। জানি না কি হয়েছে ওদের দুজনের সঙ্গে। এই একই কথা ভেবে আমরাও খুব চিন্তিত আছি। আচ্ছা, এসিপি স্যার কোন জায়গায় খুঁজতে গিয়েছিলেন? বিজয়বাবুকে কিছু বলে গেছেন আপনাকে? প্রদ্যুমনের মিউজিক শিপে যাওয়ার কথা ছিল, ওখানেই জর্জ কার্লোসের আসার কথা ছিল। জর্জ কার্লোসের মিউজিক শিপে আসার কথা ছিল? হতে পারে ও এসিপি স্যারের যাওয়ার ব্যাপারে জানতে পেরে গিয়েছিল, আর এসিপি স্যার ওদের জালে ফেঁসে গেছেন। স্যার, আমাদের একবার ওই মিউজিক শিপে গিয়ে দেখলে হয় না? না বিবেক, আমরা যদি ওখানে যাই তাহলে ওরা আমাদের ব্যাপারেও জানতে পেরে যাবে। আমাদের যা কিছু করতে হবে লুকিয়ে করতে হবে, বিকল্প কোনো উপায় বের করতে হবে। অভিজিৎ, গোয়াতে আমাদের প্রত্যেকটা পা মেপে মেপে চলতে হবে। জর্জ কার্লোসের লোক আমাদের উপরে নজর রেখেছে নিশ্চয়ই। কার্লোস এটাও জানে যে ও যদি এসিপি স্যারের গায়ে হাত দেয় তাহলে তার ফল খুব খারাপ হবে। আমাদের যে কোনো উপায়ে সবার আগে এসিপি স্যারকে খুঁজতে হবে। কিন্তু স্যার, এসিপি স্যারকে খুঁজবো কি করে? সেইভাবেই যেভাবে আমরা খুনিদের খুঁজি, প্রত্যেকটা প্রমাণ আর সূত্র এক জায়গায় করে। আর এই মুহূর্তে আমাদের হাতে এই সূত্রটা আছে, এই বিজয়ের দেওয়া আংটিটা। এসিপি স্যারকে বিজয়বাবু এই আংটিটা পাঠিয়েছিলেন। উনি এই আংটিটা কেন পাঠিয়েছিলেন এটা খোঁজ করা দরকার। এমনটা নয় তো যে এই আংটিতে কোনো সূত্র রয়েছে? হ্যাঁ, হতে পারে।
পাহাড় আঁকা আছে আর ওপরে একটা ক্রস চিহ্ন আছে। আর নিচে এইখানে এই সোজা সোজা 11টা লাইন আঁকা আছে, আর একটা লাইনে সার্কেল করা আছে। চলো, কিছু তো পাওয়া গেল। দেখে মনে হচ্ছে এটা এমন কোনো জায়গা যেখানে পাহাড়ের উপর চার্চ রয়েছে। এখানকার বাসিন্দারা নিশ্চয়ই বলতে পারবে। সচিন, আশপাশটা দেখো তো একটু। স্যার, এর নাম হলো শান্তারাম, আর এই জায়গাটা খুব ভালো করে চেনে। ভেরি গুড। শান্তারাম, আমাদের এটা বলো যেখানে এমন কোনো জায়গা আছে যেখানে পাহাড়ের উপর চার্চ রয়েছে। হ্যাঁ স্যার, আছে তো। রোজবি চার্চ আর মাউন্ট চার্চ। মাউন্ট চার্চ তো বন্ধ থাকে, আর দুটোই পুরনো গোয়াতে। মাউন্ট চার্চ হতে পারে, যেহেতু এটা বন্ধ রয়েছে। তুমি আমাদের মাউন্ট চার্চে নিয়ে চলো। ওখানে পৌঁছাতে তো সকাল হয়ে যাবে স্যার। আরে সকাল হোক বা সন্ধে, তুমি নিয়ে তো চলো। চলো চলো। স্যার, এই হলো মাউন্ট চার্চ। দেখা যাক কি পাওয়া যায় এখান থেকে। স্যার, এটা তো একদম সেরকমই ক্রস যেমনটা আমাদের কাছে ওই কাগজটার মধ্যে আছে। হ্যাঁ সচিন, একেবারে সেরকমই। আর এখান থেকে তো পুরো গোয়া দেখা যায়। এই বিজয় আমাদের আর কি বলতে চাইছিল? স্যার, আমাদের একবার রোজবি চার্চে গিয়ে দেখা উচিত। হয়তো ওখানে কিছু পাওয়া যাবে। এক মিনিট। ওটা কি? ওটা তো একদম একই রকম যেমনটা এইটাই আছে। আরে হ্যাঁ, একেবারেই সেরকম। ওটা হলো সেন্ট অগাস্টিয়ান চার্চ, বহু যুগ পুরনো। আচ্ছা, ঠিক আছে, চলো দেখি গিয়ে ওখানে কি আছে। এরকম একটা জায়গার ম্যাপ কেন আঁকতে গেল বিজয়বাবু? কিছু তো নিশ্চয়ই আছে। এমনিতে খুবই নিরিবিলি জায়গাটা। ইচ্ছে তো করছে মাঝে মাঝে এখানে সেখানে কোন কাটিয়ে যাব। এখানে যে চার্চটা ছিল তাতে আগুন লেগে যায়, আর তার জন্যই এটা ভেঙে পড়ে যায়। দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। অভিজিৎ, এখানে দেখো এই 11খানা কবর আছে, আর এই ছবিটাতেও 11টা লাইনের মতো আছে, আর এই 10 নম্বর লাইনটাতে সার্কেল করা আছে। তার মানে এই 10 নম্বর কবরে এমন কিছু আছে যার বিষয়ে বিজয় এসিপি স্যারকে বলতে চেয়েছিল। কিন্তু এই কবরের পাথর তো দেখে তো মনে হচ্ছে এটা অনেক বছরের, নতুন তো নয়। আর না এটাকে সরানোর চেষ্টা করা হয়েছে। আর স্যার, পাথরটা দেখে মনে হচ্ছে সহজে নাড়ানো যাবে না এটা। হুম। আচ্ছা, এই যে সিংহ আছে দেওয়ালে হাঁটছে দেখা যাচ্ছে, কি হতে পারে এটা? সিংহ? একটা
কাজ করি, আশপাশটা চেক করি। এই সিংহ কিংবা এই সিম্বলের সঙ্গে জড়িত কিছু পাওয়া যায় কিনা এখানে, হয়তো তাতে কিছু। হ্যাঁ অভিজিৎ, দয়া দেখো, এই পাথরটা দেখেছো? এখানে সিংহর চিহ্ন রয়েছে। মনে তো হচ্ছে এই পাথরে কিছু রয়েছে। খুব ভারী মনে হচ্ছে পাথরটা। এটাকে সরিয়ে দেখা যাক। আরে এই পাথর তো অত ভারী নয় যতটা দেখতে। ভেতরটা ফাঁপা মনে হচ্ছে। হাত লাগাও দেখি। এটা কি? ড্রাগস এগুলো। হ্যাঁ, তার মানে এই জর্জ কার্লোস ড্রাগের ব্যবসা করে থাকে, সেই জন্য হয়তো বিজয়ের পিছনে পড়েছিল। কি হয়েছে? এমএমএস একটা। যদি তুমি এদেরকে জীবিত দেখতে চাও তাহলে ড্রাগ নিয়ে কনসুলেট স্টেপে চলে এসো, না হলে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তোর ইশারা আমরা বুঝে গেছি জর্জ কার্লোস। ফ্রেডি, আমরা উপরে গিয়ে দেখছি, ততক্ষণ তুমি এখানে বসে থাকো। যে কোনো বিপদ আসতে পারে, সাবধান। ইয়েস স্যার। যতক্ষণ না এসিপি স্যারকে পাচ্ছি, ওদের হাতে ড্রাগ তুলে দেব না। এসিপি স্যার, ফ্রেডি!
আরে আরে কি হলো স্যার, কি হলো? আপনার লাগেনি তো? হ্যাঁ? ফ্রেডি ঠিক আছে তো? ঠিক আছে কি তো? হয়েছে? কি জানি স্যার, জানি না স্যার। কোথা থেকে দুটো লোক এলো আর আমাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিল আর ড্রাগসের ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। ওই যে ওদিকে যাচ্ছে স্যার। আচ্ছা, পালিয়ে যাবে কোথায়? এসিপি স্যার তো এখানেই ছিলেন। হ্যাঁ বিবেক, একটা কাজ করো, চারিদিকে খোঁজো, দেখো কোথায়। এক কাজ করো, তুমি বসো এখানে, বিশ্রাম নাও, বসো। আমি আসছি একটু পরেই। আচ্ছা স্যার। হ্যাঁ সচিন, কি হলো? এসিপি স্যার কোথায়? স্যার ফ্রেডরিককে দেখার জন্য যে আমরা ঘুরলাম, তারপরে ঘুরেই দেখি এসিপি স্যার নেই। কি হ্যাঁ স্যার। এই ব্যাপার? এসিপি স্যারকে দেখিয়ে ড্রাগ হাতিয়ে নেওয়ার প্ল্যান ছিল ওদের। স্যার, হ্যাঁ বিবেক? এসিপি স্যারের মোবাইল। এসিপি স্যারের মোবাইল এখানে অফ করা দেখছি। নো সিম কার্ড। সিম কার্ড বের করে নেওয়া হয়েছে। স্যার এমনটা নয় তো যে এসিপি স্যার এটা জেনে বুঝে করেছেন? স্যার হয়তো এর মধ্যে আমাদের জন্য কোনো মেসেজ আছে। হতেও পারে, দেখছি। একটা ফাইল আছে দেখছি। এটা কি? অর্ধেক ডোবা জাহাজ? কিন্তু স্যার অর্ধেক ডুবে যাওয়া জাহাজের ছবি এসিপি স্যার রেখে যাবেন কেন? এসিপি স্যার অকারণে তো কোনো কাজ করেন না। এই অর্ধেক ডুবে যাওয়া জাহাজের ব্যাপারে খোঁজ করতে হবে। এখানকার কোনো স্থানীয় লোক নিশ্চয়ই জানবে এই ডুবে যাওয়া জাহাজের ব্যাপারে। আস্তে আস্তে স্যার, এই আস্তে লোকটাকে আস্তে। জিজ্ঞাসা করি। সাবধানে আসুন। শোনো দাদা, হ্যাঁ, এই যে আধডোবা জাহাজের ব্যাপারে কিছু বলতে পারো? কোথায় আছে এটা? গোয়াতে? এ তো স্যার পুরনো গোয়াতে, খুব নির্জন এলাকা। বিউয়ার বিউয়ার ফেরির পাশে। বিবার ফেরির পাশে? ঠিক আছে, থ্যাংক ইউ, চলো। বিবার ফেরি। সাবধানে থাকবেন। যদি গুলি চালাতেই হয় খুব সাবধানে চালাবে। এসিপি স্যার আছে ওদের কাছে। ওই দেখো, অর্ধেক ডুবে যাওয়া জাহাজ। কিন্তু স্যার এখানে আর তো কিছুই দেখা যাচ্ছে না। সচিন, ওই দেখো ওখানে কিছু আছে। স্যার ওটা তো এসিপি স্যারের জুতো স্যার। সচিন, একটা ছোট বোর্ড নিয়ে যাও আর জুতোটা নিয়ে এসো, দেখি কি আছে ওতে। ইয়েস স্যার। এই শোনো, বোটটা ওদিকে ঘোরাও তাড়াতাড়ি। জুতোর মধ্যে তো কিছুই নেই। স্যার আমার তো মনে হচ্ছে এসিপি স্যারের সাথে কিছু করেছে ওরা, আর সেই জন্যই জুতোটাকে এখানে ঝুলিয়ে রেখেছে। আরে না ফ্রেডি, ওরা এসিপি স্যারের কোনো ক্ষতি করেনি। এসিপি স্যার নিজেই জুতো আমাদের জন্য রেখে গেছেন। এই দেখো, স্টার আর্ট গ্যালারি। খোঁজ করি চলো এই আর্ট গ্যালারিটা কোথায়।
দিয়ে দেখবে। ছড়িয়ে পড়ো। জর্জ কার্লোস? ও, তার মানে জর্জ কার্লোস ড্রাগ মাফিয়াদের বস। সে আবার শিল্পীও? হয়তো সেজন্যই এসিপি স্যার আমাদেরকে এখানে পাঠিয়েছেন। এখান থেকেই জানতে পারবো এই জর্জ কার্লোসের ব্যাপারে, ও কোথায় আছে। এক্সকিউজ মি, ইয়েস। আমরা সিআইডি অফিসার, মুম্বাই। সিআইডি, কি হয়েছে? এই এই পেন্টিংটায় কিছু লুকোনো আছে নাকি? পেন্টিং এর মধ্যে লুকোনো? পেন্টিং তো পেন্টিংই হয়। তবুও আমরা এই পেন্টিংটা নামিয়ে দেখতে চাই। ঠিক আছে, দেখুন। কাজল, পেন্টিংটা নামিয়ে আনো। স্যার, এই যে পেন্টারের নাম লেখা আছে এই পেন্টিংটায়, ওর সঙ্গে কথা বলা যাবে কি? নাম্বার আছে আপনার কাছে? না। তাহলে পেন্টিংটা এখানে এলো কোথা থেকে? জানি না। জানেন না মানে? এই পেন্টিংটা কি এখানে এমনি এমনি চলে এসেছে? স্যার, প্রত্যেকবার কেউ না কেউ নিয়েই আসে। জর্জ কার্লোসকে কখনো দেখিনি। মাসে একটা করেই পেন্টিং আসে। আচ্ছা, এই পেন্টিং কেনে কে? একজনই এটা কিনে নিয়ে যায়, সে ছাড়া আর কেউ কেনে না। প্রতিবারই পেন্টিং একজনই কেনে? হ্যাঁ, প্রত্যেকবার সেই। কে সেই লোক? নিজেই দেখে নেবেন, আজকেই সে পেন্টিং কিনতে আসবে। চলো দেখেই নি। ব্রিফকেসে টাকা আছে। পেন্টিংটা আমার গাড়িতে তুলে দিন। এই পেন্টিং বিক্রি হয়ে গেছে। কে কিনলো? আমি। এরকম হতে পারে না। এমনটাই হয়েছে এবার। এই পেন্টিং আর তুমি দুজনেই মুম্বাই সিআইডির কবজায় এখন। সিআইডি? জর্জ কার্লোস কোথায়? আমি জানি না। কার্লোস কোথায়? আমি সত্যি জানি না স্যার। আমার কাজ শুধু পেন্টিং নিয়ে যাওয়া। পেন্টিং থেকেই জানা যায় যে ড্রাগসের ডিলিংটা কোথায় হবে। এই পেন্টিংটা তো একটা ফোর্ট বানানো আছে, তার মানে এই ফোর্টেই ড্রাগের ডিলিং হতে চলেছে। এক কাজ করো, একে গোয়া পুলিশের হাতে তুলে দাও। এবার বুঝলে এসিপি, জর্জ কার্লোস নামের কোনো লোকের অস্তিত্বই নেই। এটা হলো আমাদের ড্রাগস ডিল করার একটা কায়দা। আর কি চাই তোমাদের?
ড্রাগস তো তোমরা পেয়ে গেছো। শুধু ড্রাগস নিয়ে কি হবে? সাপের বিষ একবার বার করে নাও, কিছুক্ষণ পরে আবার সেই সাপের বিষ তৈরি হয়ে যায়। তোর মৃত্যুটা খুবই জরুরি। আচ্ছা, তাহলে দেরি করছো কেন? চালাও গুলি। আগে একবার এই ড্রাগটা ডিল হয়ে যেতে দে, তারপর তোর মৃত্যুর কাহিনীটা আমি লিখবো। আমি সাহায্য করব। 20 দাঁত ভেঙে দিয়েছি তবু তেজ যায়নি, মাথায় মৃত্যুর খাড়া ঝুলছে তবু এসিবির মুখ থেকে হাসি যাচ্ছে না। মৃত্যু, মৃত্যুর সঙ্গে তো সিআইডি লোকেরা দিন রাত পাঞ্জা লড়ে, বুঝেছো? তাহলে এই নে। সাহস থাকে তো গুলি চালা, চালা। প্রদ্যুমান, সরি বন্ধু, আমার জন্য তুইও ফেঁসে গেলি। দেখ, সরি বলিস না তুই। শোন, তুই বেঁচে আছিস দেখে খুশি হয়েছি, কিন্তু সইতা তুমিই ফেঁসে গেলে কি করে? সত্যি এসবি বড় বোকা। আরে বোকা তো তোমরা, তোমাদের মৃত্যু আমার হাতেই লেখা আছে, বুঝলে? তোকে বলেছিলাম না আমি তর্ক করবি না। এসিপি কে এখান থেকে নিয়ে চল, চল 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 তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চল। আপনারা এই দিক দিয়ে যান প্লিজ, তাড়াতাড়ি করুন। চল চল চল, বলে দে তোর অফিসারদের, না হলে তোকে কুকুরের মতো মারবো। আরে কুকুরের মতো তো তোকে মরতে হবে রস্টিন, যখন দয়া আর অভিজিৎ আসবে, বুঝেছিস? এই ছেড়ে দে এসিপি স্যারকে, না হলে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। যদি আমি মরি তাহলে এসপি কে সাথে নিয়ে মরবো। দয়া এর কথা শুনো না, চালাও গুলি দয়া। দয়া, যেতে দাও ওকে, পিছিয়ে এসো। ঠিক আছে, আমি কিছু করবো না, কিন্তু এসিপি স্যারকে ছেড়ে দাও। দয়া গুলি চালাও। এই দাঁড়া, দাঁড়া ওখানে। কেউ আমার কাছে আসবে না, কেউ আমার কাছে আসার চেষ্টা করবে না কিন্তু। রস্টিন,
শোনো, আর পিছিয়ে না, আমার কথা শোনো। তুমি নিজেকে আমাদের কাছে সারেন্ডার করো। আমি কোনোদিনই তোদের হাতে স্যারেন্ডার করব না। রসিন, আমার কথা শোনো। আমার কাছে আসার চেষ্টা করলে আমি কিন্তু লাভ দিয়ে দেবো। আমার কথা শোনো রসিন। আমি লাভ দিয়ে দেবো কিন্তু। আর পিছিয়ে না রসিন। আমি বলছি লাভ দিয়ে দেবো, একদম কাছে আসবে না। আমার কাছে আসবে না তোমরা কেউ। আমি লাভ দিয়ে দেবো কিন্তু। আমার কথা শোনো। অভিজিৎ! অভিজিৎ! এই অভিজিৎটা যে কোথায় গেল কিছু বুঝতে পারছি না স্যার। আমি গোয়ার সমস্ত বড় হসপিটালে খোঁজ নিয়েছি, কিন্তু অভিজিতের ব্যাপারে কোথাও কোনো খবর পাইনি। না না, আমি বলেছিলাম না তোমাদেরকে যে আমার পেছনে আসবে না, আমার পেছনে আসবে না, আমি সব সামলে নেব। কিন্তু না, কেউ তো আমার কথাই শুনছে না। স্যার, অভিজিৎ স্যার তো আপনার জন্য নিজের প্রাণও দিতে পারে স্যার। এর জন্যই আমি ভয় পাচ্ছিলাম ফেডরিক, এর জন্যই ভয় পাচ্ছিলাম। 3 দিন হয়ে গেল, অভিজিৎ ফোন পর্যন্ত করেনি। বুঝে উঠতে পারছি না ও বেঁচে আছে না মরে গেছে। স্যার, আমার মন বলছে যে অভিজিৎ স্যার যেখানেই আছেন ভালো আছেন। আমরা তাড়াতাড়ি ওনার সম্বন্ধে কিছু জানতে পারবো স্যার। দেখ, অভিজিৎ যেখান থেকে পড়ে গেছিল ওখানে বড় সমুদ্র আছে। হতে পারে কোনো নুলিয়া ওকে বাঁচিয়েছে। স্যার, আমি গোয়ার সমস্ত হসপিটালের সঙ্গে কন্ট্যাক্ট করেছি। যদি অভিজিৎকে কেউ আহত অবস্থায় পেয়েও থাকে তো ওকে নিয়ে কোনো না কোনো হসপিটালে তো যাবেই। হতে পারে। ম্যাম, স্যারের জ্ঞান ফিরে এসেছে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। মনোজ, কেমন আছো তুমি? মাথাটা খুব ঘুরছে। গড ইজ গ্রেট মনোজ, উনি তোমাকে বাঁচিয়েছেন। মনোজ? কে মনোজ? আপনারা কে? হ্যাঁ, কে আপনারা? এসব কি ডাক্তারবাবু? ও নিজের নামও মনে করতে পারছে না। মাথায় আঘাত লেগেছে তো হয়তো, সেই কারণেই। তুমি আমাকে চিনতে পারছো কি না, নাকি নিজের ওয়াইফকেও ভুলে গেছো? কি বলছেন? ওয়াইফ? আমাদের বিয়ে হয়ে গেছে? এটা কি করে হতে পারে? হ্যাঁ, আপনি আমাদের 10 বছর আগে বিয়ে হয়েছিল। ওই দেখো। আপনি হ্যাঁ, এটা ছবি। এটা তো আমাদের যদি বিয়েই হয়ে থাকে তাহলে আমার কিছু মনে পড়ছে না কেন? চিন্তা করার কোনো কারণ নেই, হয়তো কয়েকদিনের ব্যাপার। আপনার ক্ষতটা সেরে গেলেই তারপর কয়েকদিনের মধ্যেই সবকিছু মনে পড়ে যাবে। কিছুদিন? কতদিন? সঠিক বলা সম্ভব না। 1 সপ্তাহ, 1 মাস, হয়তো বা 1 বছর। 1 বছর? আমার হাতে অত সময় নেই ডাক্তার, কিছু করুন।
যদি সিআইডি মনোজকে সিআইডি? আরে সিআইডি আমি কোথাও শুনেছি। সিআইডির সঙ্গে আমার কিছু যোগ আছে, কিন্তু কি? খুব গভীর যোগ আছে, যা এক অপরাধীর হয় সিআইডির সঙ্গে। আমি অপরাধী? তুমি গোয়ার সব থেকে বড় অপরাধী, আর সিআইডি তোমার পেছনে পড়ে রয়েছে। আমার প্রাণের বিপদ রয়েছে। সিআইডি তোমাকে মেরে ফেলতে চায়, কিন্তু আমি সেটা কখনোই হতে দেব না। আমরা পরের সপ্তাহে এখান থেকে বেরিয়ে যাব কোথায়? একটা মিশনে। কিসের মিশন? সেটা আমি তোমাকে পরে বলবো। এখন তুমি শুয়ে পড়ো, না ঘুমিয়ে পড়ো। না 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 না, আমি শোবো না। আমার দম বন্ধ লাগছে। আমার কিছু মনে কেন পড়ছে না? আপনার সবকিছু মনে পড়ে যাবে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনার বিশ্রামের প্রয়োজন। আমি আপনাকে ঘুমের ওষুধ দিয়ে না দিচ্ছি। না না না, আমি কোনো ওষুধ খাবো না। এটা Please. প্রয়োজন আছে? মনোজ, না। উনি তোমার ভালোর জন্যই বলছেন, না, না, খেয়ে নাও। আমি প্লিজ খেয়ে নাও, তোমার ভালো লাগবে। খেয়ে নাও প্লিজ, খেয়ে নাও। আমার কিছু মনে পড়ছে না। কেন মনে পড়ছে না? আমার কিছু ডাক্তারবাবু, ওর স্মৃতিশক্তি খুব তাড়াতাড়ি ফিরে আসবে না তো? আশা তো উচিত নয়, কিন্তু আপনি আপনার কাজ তাড়াতাড়ি করে ফেলুন। সিআইডি অফিসারকে বাড়িতে রাখা সেটা বাঘ পোষার মতোই ব্যাপার। এই সিআইডির বাঘকে যদি আমি গোয়ার সার্কাসে না নাচাতে পারি, তাহলে আমার নামও সমীরা নয়। থ্যাংক ইউ সালুকে স্যার, আপনারা মুম্বাই থেকে এত দূরে আমাদের হেল্প করতে এসেছেন। আরে থ্যাংক ইউ কেন বলছো ভাই? অভিজিৎকে বাঁচানো আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আপনি এনাকে আগে কোথাও দেখেছেন? হয়তো ওনাকে কেউ হসপিটালে নিয়ে এসেছিল। না আরে ঠিক করে ছবিটা দেখে তারপর বলো, কোনো ভাবনা চিন্তা না করেই না বলে দিও না। না স্যার। স্যার, একবার ওয়ার্ডের ভেতরে গিয়ে দেখি। অভিজিৎ স্যারকে ভেতরে পেলেও পেয়ে যেতে পারি। চল। সচিন, আমার মনে হয় লোকগুলো অভিজিৎকে সঙ্গে নিয়ে গেছে। কিন্তু স্যার, রস্টিন আর ওর সব সঙ্গীদের তো আমরা ধরে ফেলেছি। কিন্তু এটা হতেই পারে সচিন যে ওদের মধ্যে কেউ একজন রয়েই গেছে যাকে তোমরা ধরতে পারোনি। কিন্তু অভিজিৎকে কেউ কেন আটকে রাখতে চাবে স্যার? সেটা তো বলতে পারবো না সারিকা, কিন্তু আমার মনে হয় এখানে একটা বড় রকম চক্রান্ত আছে। কিছু না কিছু তো আছে। স্যার, এই এলাকায় সমস্ত ক্লিনিক দেখা হয়ে গেছে স্যার। অভিজিৎ স্যারের কোনো খবরই কোথাও পেলাম না। দেখো ফ্রেডি, তুমি আশা ছেড়ো না। এই পাশেই আরো একটা হসপিটাল আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করো। চলো। এই ছবিটা ভালো করে দেখে বলুন যে এই লোকটি কি এখানে অ্যাডমিটেড হয়েছে? এর কি হয়েছে স্যার? এই লোকটি দুদিন আগে পাহাড় থেকে পড়ে গেছিল। সিস্টার, কি হলো? আপনি এত ভয় পেয়ে গেলেন যে? আমি ওই লোকটাকে আগে কখনো দেখিনি। কিন্তু সিস্টার, এর ব্যাপারে তো আমরা জিজ্ঞেসই করিনি আপনাকে। ওই আসলে আপনারা সিআইডির লোক তো, তাই আমি একটু আর কি ভয় পেয়ে গেছিলাম। দেখুন, সিআইডিকে দেখে তারাই ভয় পায় যারা কোনো দোষ করেছে। আপনি আবার কোনো দোষ করেননি তো? না হলে ঘাবড়াচ্ছেন কেন? এই ছবিটা ভালো করে দেখুন। হ্যাঁ, দেখেছি। আমি এই লোকটাকে আগে কখনো দেখিনি। এক্সকিউজ মি। বস, লাই ডিটেক্টর যন্ত্র ছাড়াও বলতে পারি এই নাচটা মিথ্যে বলছে। স্যারের মানে হচ্ছে এই নার্স অভিজিৎ স্যার সম্বন্ধে সবকিছু জানেন। হতে পারে।
স্যার, নার্স এসে গেছে। স্যার বারবার কাউকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু ফোনটা লাগছে না। যাই যাবে ওকে ধরে ফেলি। না ফ্রেডি, আগে এটা দেখতে হবে যে ও কি করছে। হ্যালো? না না না, আমি ওদের কিচ্ছু বলিনি, কিন্তু তুমি সাবধানে থেকো। এরা কিন্তু ওদের ছাড়বে না, ওদের তাড়াতাড়ি ধরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাই। ফ্রেডি, রিডায়াল করে দেখা যাক। হ্যালো, আগে আমি এইখান দিয়া বাদল কইতাছি। একটু বৃষ্টিটা দেখা দেন। বৃষ্টি শুনতাছ? বৃষ্টি কি? এইটা বৃষ্টির নাম্বার নয়, তাইলে কার নাম্বার এটা? ডক্টর ত্রিলোক। আইসা দাদা, ঠিক আছে। ডক্টর ত্রিলোক। এবার এই ডক্টর ত্রিলোকই আমাদের অভিজিৎ স্যারের কাছে নিয়ে যাবে। ডক্টর ত্রিলোক, হ্যাঁ বলুন। ফোন এসেছিল? হ্যাঁ এসেছিল, কিন্তু আপনি? রোগীর অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি পৌঁছুন। এই শুনুন শুনুন, এবার দেখো ফ্রেডি, এই পিঁপড়ে কি করে গুড়ের কাছে পৌঁছয়। পিঁপড়ে? আমি তো ভাবলাম উনি ডক্টর ত্রিলোক। গুড় কাকে বলে জানো ফ্রেডি? গুড়, ওইটাই তো যেটা একটু মিষ্টি মিষ্টি হয়। এই গুড় হলো অভিজিৎ স্যার। কি? অভিজিৎ স্যার গুড় হয়ে গেছেন? আমি ভেতরে যাচ্ছি, তোমরা এখানেই থাকো। যদি আমি ভেতরে ফেঁসে যাই, তোমরা অ্যাটাক করবে তখন।
ডাক্তারবাবু, আপনি এখানে কেন এসেছেন? আপনি তো আমাকে ফোন করে জানিয়েছেন যে মনোজ নাকি খুবই অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ? আমার শরীরের আবার কি হলো? আমি তো একদম ঠিকই আছি। আপনার শরীর ঠিক আছে? তাহলে ফোনটা আমাকে করলো কে? এবার বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই সিআইডির চাল। ওরা আপনার মাধ্যমে এইখানে পৌঁছতে চায়। হতে পারে, হতে পারে সিআইডির লোকেরা যা কিছু করতে পারে। একটা কাজ করো, সবাইকে অ্যালার্ট করে দাও, কোনো বাইরের লোক যেন ভিতরে না আসতে পারে। সবাইকে অ্যালার্ট করো। কি করলেন ডাক্তারবাবু আপনি? একটু তো আপনার খেয়াল রাখা উচিত। মনোজ, তুমি না, তুমি এই রুমেই থাকো। না আমি মনোজ, তুমি বসো, তোমার শরীর ভালো নেই, তুমি এইখানেই থেকো। তুমি এই রুমের বাইরে বেরিও না, আমি সব দেখে আসছি। আচ্ছা। চলুন ডাক্তারবাবু। সিআইডি লোকেরা অভিজিৎ, কে তুমি? আমি দয়া, তোমার বন্ধু। এই, এটা কি করছো অভিজিৎ? তুমি তুমি পাগল হয়ে গেলে? কে অভিজিৎ? হ্যাঁ, আমি মনোজ। মনোজ? তুমি কোনো মনোজ টনোজ নও, তুমি অভিজিৎ, সিআইডি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। সিআইডি? আচ্ছা আচ্ছা, তাহলে তোমরাই আমায় প্রাণে মারতে চাইছো। ওই ডাক্তারের পিছু করতে করতে এখানে এসছো, তাই না? হ্যাঁ, তুমি চলো আমার সঙ্গে। তুমি জানো এসিপি স্যার কত চিন্তা করছে তোমার জন্য। বোকা ভেবেছো নাকি আমায়? তুই যখন এখানে এসেই পড়েছিস, তাহলে বেঁচে ফিরবি না। অভিজিৎ! গুলির আওয়াজ মনোজের রুম থেকে আসছে। শিগগির চলো, তাড়াতাড়ি। মনোজ, মনোজ দরজা খোলো। ও দরজা খুলছে না কেন? মনোজ দরজা খোলো। মনোজ,
সিআইডি ইন্সপেক্টর দয়া। ঠিক চিনেছ তুমি আমায়। যেখানে যেখানে ক্রাইম হয় সেখানে সিআইডি কে আসতেই হয়। প্লিজ আমার স্বামীকে ছেড়ে দাও। এ তোমার স্বামীই নয়, এ অভিজিৎ ছিল, অভিজিৎ। কিন্তু এখন তো এও আর অভিজিৎ নেই। জানি না কি করেছো তোমরা এর সাথে। ও অভিজিৎ নয়, আমার স্বামী মনোজ। অভিজিৎ আর আমি প্রতিজ্ঞা করেছিলাম একসাথে বিয়ে করব বলে। তাহলে তোমাকে বিয়ে করলো কি করে? হ্যাঁ, তুই তো এবার পরের জন্মে বিয়ে করবি। এখানে এসে অনেক বড় ভুল করেছিস তুই। চুপ। এসেছিলাম তো তোকে এখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যাব বলে, কিন্তু মনে হচ্ছে তাতে কোনো লাভ হবে না। এখন তুই আমাকে এখান থেকে বের করবি, বুঝলি? চল চল, এই পিছনে সরো, গুলি করে দেবো না হলে। চলো। মনোজ, কেউ চালাকি করবি না, কেউ চালাকি করবি না, না হলে এই মনোজের মাথায় এতগুলো গুলি করব যে কেউ চিনতেও পারবি না এর মুখটা। প্লিজ ছেড়ে দাও আমার সরো, স্বামীকে। চল। ছেড়ে দাও আমার স্বামী মনোজ। মনোজ, তোমরা সব এখানেই দাঁড়িয়ে থাকো। চল, আই, কোনো চালাকি করবি না। তুই চল, চল এদিকে। এই, প্লিজ এক পাও এগোবি না, আর একদম এগোবি না। চল চল, প্লিজ ওকে ছেড়ে দাও। চুপ করো। এই, কানে ঢুকছে না কথা? বন্দুক নিচে, বন্দুক নিচে রাখ। এদিকে আয়, চল এদিকে আয়, দাঁড়া এদিকে। প্লিজ প্লিজ মনোজকে ছেড়ে দাও। এই, কথা বুঝতে পারছিস না নাকি? তোমরা কেউ কিছু করো। মনোজ, তুমি ঠিক আছো তো? যাও ধরো ওকে। মনোজ, দয়া, এই ওষুধে তো অভিজিতের স্মৃতিশক্তি নষ্ট করে দিয়েছে। হ্যাঁ স্যার, কি জানি এমন কতগুলো ইঞ্জেকশন দিয়েছে ওরা অভিজিৎকে, নিজেকে নিজেও মনোজ বলে ভাবছে। কিন্তু অভিজিৎ কি সত্যিই নিজেকে ভুলে গেছে? হ্যাঁ স্যার, ওর কথাবার্তা শুনে তো মনে হচ্ছিল যে জন্মের পর থেকেই ও অপরাধ করতে শুরু করেছে। স্যার, এটাও হতে পারে যে পাহাড় থেকে পড়ে যাওয়ায় ওনার স্মৃতিশক্তি চলে গেছে। না, পাহাড় থেকে পড়ে গিয়েও স্মৃতিশক্তি হারায়নি। এটা ড্রাগসের কারণে হয়েছে বস, ড্রাগসের কারণে। ফিলোসিল আছে না, এটা ফিলোসিল। বুঝতে পারছি না অভিজিতের স্মৃতিশক্তি আদৌ ফিরবে কি না। স্যার, এই ড্রাগে তো শুনেছি কখনো কখনো মানুষ পাগলও হয়ে যায়। হ্যাঁ দয়া। স্যার, একটা রাস্তা আছে। কি? স্যার, কোনো না কোনো উপায়ে আমরা অভিজিৎকেই যদি কিডন্যাপ করি। কি? অভিজিৎ স্যারের কিডন্যাপিং? হ্যাঁ ফেডরিক, আমরা অভিজিৎকে কিডন্যাপ করব। অভিজিৎকে বাঁচানোর জন্য এই অন্যায় আমরাও করব। সিআইডি আর কিডন্যাপিং? এই সিআইডির লোকেরা তো তোমার পিছনে মরিয়া হয়ে পড়ে আছে। আজকে যদি দয়া তোমাকে গুলি করে দিত, আমি তো তখনই মরে যেতাম। যতক্ষণ তোমার ভালোবাসা আমার সঙ্গে আছে, এই দয়াটা কিচ্ছু করতে পারবে না। মনোজ বাবা, এই সিআইডির লোক সাপের মতো বিষাক্ত হয়। এরা প্রথমে তোমার ভাই ধ্রুবকে মেরে ফেলেছে, এখন ওরা তোমাকে মারতে চায়, তোমার এই পরিবারটাকে পর্যন্ত শেষ করে দিতে চায়। কি? সিআইডির লোকেরা আমার ভাইকে খুন করেছে? এই দেখো, ধ্রুবকে মেরে ওরা অনেক মেডেল পেয়েছে। ওদের মন বলে কিচ্ছু নেই, আর এখন আমার সিঁথির সিঁদুর মুছতে চায়। আমি সিআইডি অফিসারদের ছাড়বো না। এরা আমার ভাইকে খুন করেছে। আমার দিকে তাকাও মনোজ, আমার চোখের দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ? আমার জন্য শুধুই ভালোবাসা রয়েছে, আর রয়েছে একটু ভয়। তোমাকে হারিয়ে ফেলার ভয়। তুমি কি এটা চাও না যে আমার চোখ থেকে এই ভয় চিরকালের মতন চলে যাক? তাহলে মেরে ফেলো ওদের, মেরে ফেলো সিআইডির সব লোকেদের। সিআইডি অফিসারদের শেষ করা এত সহজ বিষয় নয়। মনোজ বাবা, তুমি যদি সিআইডির লোকেদের না মারো,
তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে, আমার মেয়ে বিধবা হয়ে যাবে। বিধবা হয়ে বাজার থেকে আমি আত্মহত্যা করে নেব। না, খবরদার এসব কথা দ্বিতীয়বার বলবে না। আমরা মরবো না, মরবে এই সিআইডি অফিসাররা। প্রথমে আমি দয়াকে মারব, তারপর ওদের বস এসিপি প্রদ্যুম্নকে উপরে পৌঁছে দেব। আমরা এখানে কেন এসেছি? শিকার। শিকার? হ্যাঁ, সিআইডি কে শিকার। শিকার করার আগে শিকারির জাল বিছানো দরকার হয়। তার মানে গত 2 ঘন্টা ধরে সিআইডি লোকেরা আমাদের পিছু করছে, আর ওরা আমাদের পিছু করতে করতে এখানে নিশ্চয়ই আসবে। কিন্তু তোমার কাছে তো বন্দুকও নেই। দয়াকে মারার জন্য বন্দুকের প্রয়োজন পড়বে না। স্যার। হ্যাঁ, অভিজিৎ। যা, বন্দুক বের করো না, না হলে হইচই পড়ে যেতে পারে। অভিজিৎ স্যার। কে অভিজিৎ? সরি। আরে এটা এটা হচ্ছেটা কি? আরো একটা অভিজিৎ স্যার। অভিজিৎ স্যার। আরে তুমি অভিজিৎ স্যারের মতন জামা কাপড় কেন পরে আছো? আমাদেরকে বোকা বানানোর জন্য? কে কে অভিজিৎ? আমি তো গোয়াতে ঘুরতে এসেছি। দাঁড়িয়ে যাও মনোজ। তাহলে পাখি জালে ফেসেই গেল। এই পর্যন্ত তো এসে গেছো দয়া, কিন্তু এখান থেকে সোজা উপরে যাবে। ভয় লাগছে? সিংহ কখনো ভয় পায় না, সিংহ তার শিকার একাই করে। এই খেলনা হাতে নিয়ে তো ইঁদুরও বাঘ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এই নাও। ঠিক আছে।
ছাড়। দয়া স্যার দয়া স্যার দয়া স্যার আপনি কি করছেন এটা আপনি অভিজিৎকে কি করে মারতে অভিজিৎ পারেন নয়, মনোজ, ছাড়। স্যার প্লিজ ওকে ছেড়ে দিন অভিজিৎ 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 মনোজ বাহ বুলবুল বাহ, তুমি তো আমায় বাঁচিয়ে দিলে। এটা তুই কি করছো অভিজিৎ এবার কি করবি দয়া? হ্যাঁ, ও না দয়া স্যার মনোজ চলো এখান থেকে, চলো মনোজ তাড়াতাড়ি চলো। আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? কি করে গুলি ঠিক আছেন আপনি? অভিজিৎ অভিজিৎ মেরে যাও নাকি অভিজিৎ মেরে যাও ভগবান স্যার আপনি কথা বলুন প্লিজ আপনি কিছু করুন স্যার আপনার কিচ্ছু হবে না স্যার আপনি ঠিক হয়ে যাবেন স্যার দোয়া স্যার ডক্টর সালুকে কি হয়েছে স্যারের ডক্টর সালুকে কিছু বলুন স্যার কিছু বলুন দয়া স্যারের কি হয়েছে স্যার আপনি কিছু বলছেন না কেন কি হয়েছে দয়া স্যারের বলার আছে এটা কি? আমি এনার আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছি। এবার আপনারা ওনাকে কবর দিতে পারেন। আজ নিজেকে অনাথ মনে হচ্ছে। আজ আমি যা কিছু হয়েছি সব দয়া স্যারের জন্যই। যদি দয়া স্যার না থাকতো তাহলে আমি সিআইডি অফিসার কখনো হতে পারতাম না। দয়া স্যার। শোনো নিখিল, খুব পরিশ্রম করবে আর সৎ মানুষ হবে। দয়া তো সব সময়ই আমাদের সাথে থাকবে, আমাদের সঙ্গে সব সময় থাকবে। সবকিছু আমার জন্যই হয়েছে। আমি যদি অভিজিৎ আর দয়া স্যারের মাঝে না আসতাম তাহলে এসব হতো না। না সারিকা, তুমি তো শুধু অভিজিৎকে বাঁচাতে চেয়েছিলে,
ও জানতো যে সেই অভিজিৎ দয়াকে বাঁচানোর জন্য কতবার নিজের জীবন বিপন্ন করেছে। সে নিজেই দয়া প্রাণ নেবে। দয়া স্যারকে ছাড়া সিআইডি কোনো সিআইডি নয়। এবার কে ভাঙবে সব দরজা? অপরাধীরা কার নাম শুনে ভয় পাবে? হে ভগবান, 2 বছর আগে যে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলে তার পুনরাবৃত্তি আরেকবার করে দাও ভগবান। প্লিজ নিজেকে সামলান ফ্রেডি স্যার। হয়তো আজ ভগবানের দয়া স্যারকে বেশি দরকার, আমাদের থেকে অনেক বেশি। যখন দরকার ছিল কদিন পরে ডাকতে পারতো, দয়া স্যারকে আজকেই তুলে দিল কেন? কিন্তু স্যার দয়া স্যারকে এখানে কবর দেওয়া হলো কেন? দয়া এটাই চেয়েছিল। দয়া তো শেষ। এবার এসিপির চিতা খুব তাড়াতাড়ি সাজবে। আজকের সন্ধ্যা দয়ার মৃত্যুর জন্য। এত তাড়াতাড়ি আনন্দ করার কিছু নেই মনোজ। যতদিন এসিপি বেঁচে আছে আমরা শান্তিতে থাকতে পারবো না। ব্যাস শুধু এই কথা? এখনই এই এসিপিরও ব্যবস্থা করছি। আমার এই মোবাইলে আমার শত্রু এসিপির নাম্বার তো থাকা উচিত। আরে আছে তো এসিপির নাম্বার। তুমি এসিপি কে ফোন করছো কেন? রিল্যাক্স ডার্লিং, এবার তোমার স্বামী কি করে দেখো। হ্যালো এসিপি স্যার, আমি অভিজিৎ বলছি। হ্যাঁ হ্যাঁ অভিজিৎ স্যার। আমার স্মৃতি ফিরে এসছে স্যার। আমার হাতে একটা পাপ হয়ে গেছে স্যার। আমি দয়াকে খুন করে ফেললাম স্যার। কিন্তু দয়া তো আমার ভাইয়ের মতো ছিল স্যার। স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই স্যার। আমি খুবই বিপদের মধ্যে রয়েছি স্যার। হ্যাঁ স্যার, কোথায় স্যার? ডাউনাপলা? ওকে স্যার, আমি ওখানে পৌঁছে যাব। এবার দেখো কিভাবে আমি এসিপিকে এইবার শেষ করি। স্যার 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 অভিজিৎ স্যার তো এখনো পর্যন্ত এলেন না। আসবে, অভিজিৎ আসবে, নিশ্চয়ই আসবে, আর এখানেই আসবে ও। স্যার আমার তো বিশ্বাসই হচ্ছে না যে অভিজিৎ স্যার দয়া স্যারকে খুন করলেন। কাজল, এই অভিজিৎ কিন্তু আর আমাদের অভিজিৎ নেই। ও একদম পাল্টে গেছে। এবার ওকে আমার হাতেই মরতে হবে। স্যার এরকম বলবেন না স্যার। দয়া স্যারকে তো আমরা হারিয়েই ফেলেছি। এবার আর অভিজিৎ স্যারকে আমরা হারাতে চাই না। কি হবে অভিজিৎকে বাঁচিয়ে রেখে? কি হবে? ওকে কি করতে হবে আমি ঠিক করে নিয়েছি। আমি
আমি খুবই লজ্জিত স্যার। স্যার আমার হাত কেটে দিন স্যার। আমি এই হাতেই দয়াকে খুন করেছি। আপনাকে আমি কি করে বলবো যে স্যার আমি কিছু জানতাম না যে আমার কি হয়ে গেছে। তুমি জানো না যে তোমার কি হয়েছিল? হ্যাঁ, তুমি দয়াকে খুন করেছো অভিজিৎ। দয়াকে খুন করেছো তুমি। তুমি একজন খুনি, আর এর জন্য তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। দয়া তোমাকে বাঁচাতে গেছিল, বাঁচাতে এসেছিল তোমাকে ও, আর তুমি ওকেই খুন করে দিলে। আপনারা আমাকে ক্ষমা করে দিন। আপনি ভাবতেও পারবেন না আমার মধ্যে কি চলছে। দয়াকে মারার যে পাপ আমি করেছি স্যার, তার অনুতাপে আমি প্রতি মুহূর্তে মরছি। আপনি আমায় ফাঁসির সাজা দিন স্যার। আমাকে মুক্ত করুন স্যার। এই বন্ধন থেকে আমাকে মুক্ত করে দিন স্যার। দেখো অভিজিৎ, তোমাদের দুজনের অভাবে সিআইডির শক্তি অর্ধেক হয়ে গেছে, আর বাকি যে অর্ধেক শক্তি তা আপনার মৃত্যুর পর শেষ হয়ে যাবে। কি? এটা তুমি কি বলছো অভিজিৎ? হ্যাঁ সিপি, তুই মরবি আর সিআইডি শেষ। আপনি কি করলেন স্যার? এই, অ্যাম্বুলেন্স তো তোমরা তখনই ডাকবে যখন তোমরা জীবিত থাকবে। সবার কবরই এখানে খুঁড়বো, এই গোয়াতে। সাবাস মনোজ, আজ তোমার নকল ভাইয়ের আত্মা নিশ্চয়ই খুব শান্তি পাবে। নকল ভাই? হ্যাঁ, নকল ভাই আর নকল বউ। নকল বউ আর মনোজ নকল। নকল মনোজ মানে? আমি মনোজ নই? না, আমি একজন সিআইডি অফিসারের হাতেই বাকি সিআইডির লোকেদের মেরে ফেললাম। ওয়েল ডান সুমিরা, ওয়েল ডান। অনেক অপেক্ষা করিয়েছো এসিপি। সুমিরা, সত্যি খুব ভালো কাজ করেছো তুমি। এবার এর কি করব? একেও পৌঁছে দাও ওর সঙ্গীদের কাছে। যাও অভিজিৎ, যাও তোমার প্রিয় এসিপির কাছে। চল সুমিরা, এখান থেকে পালা, পালিয়ে আয়, তাড়াতাড়ি চল। অভিজিৎ, কাজল তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। ব্যাস, এবার তোদের খেলা শেষ। দাঁড়া। এর মুখোশটা খুলে দাও, একবার আমরাও তো দেখি। এ এমন কোন লোক যে আমাদেরকে এত ঘৃণা করে? হ্যাঁ?
প্রদ্যুমন, আমার মনে হচ্ছে বিজয়ের কিছু হয়ে গেছে। 1 মিনিট শ্বেতা, ভেঙে পড়ো না, একদম ভয় পেও না, আমি এসে গেছি তো, আমি বিজয়কে খুঁজে বের করবো, বুঝেছো? শ্বেতা, হ্যাঁ, আমি আমার জালেই তোমরা ফেসে গিয়েছিলে। এসব তুমি কেন করলে? বিজয় তোমার কি ক্ষতি করেছিল? আর আমাদের সিআইডি টিম? আমি ধ্রুবর মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। ধ্রুব, যাকে তোমরা আমার ভাই বলছিলে? ধ্রুব তোমার নয়, আমার ভাই ছিল, যাকে তোমরা সিআইডিরা মেরে ফেলেছিলে, ওকে খুন করেছিলে। তাই আমি ভেবেছিলাম যে সিআইডির লোকেদেরই শেষ করে ফেলবো। ধ্রুব এত অপরাধ করেছিল যে ওর পাপের ঘোড়া ভরে গিয়েছিল। ও সেই শাস্তি পেয়েছিল যে একজন অপরাধীর পাওয়া উচিত। ও অপরাধী ছিল না, আমার ভাই ছিল। তোমার কথায় সত্যিটা বদলে যাবে না। ও আইনের চোখে একজন অপরাধী ছিল, অপরাধী, বুঝেছো? এসিপি প্রদ্যুমন, তোমার প্রত্যেকটা লোককে অপরাধী মনে হয়। আমি এটারই সুযোগ নেওয়ার জন্য প্রথমে বিজয়কে কিডন্যাপ করি, যাতে তুমি নিজেই এখানে আসো আর আমার জালে ফেসে যাও। নিজের স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লজ্জা করলো না? ও আমার ভাইকে খুন করেছিল, কিন্তু ওর ভাগ্য ভালো ছিল। এই কথাটা আমি পরে জেনেছিলাম, না হলে আমি কবেই ওকে উপরে পাঠিয়ে দিতাম। কত বিষ ভরে আছে তোমার মনে। তুমি জানতে পেরেছিলে যে অভিজিতের স্মৃতিশক্তি মাঝে মাঝে একটু গড়বড় করে ফেলে, আর তাই তুমি ভাবলে যে একটু ওর এই দুর্বলতার সুযোগ নেওয়া যেতে পারে, হ্যাঁ? আর ওর হাত দিয়েই আমাদের সবাইকে উপরেও পৌঁছে দেবে। কিন্তু আমি কিভাবে জানবো যে ওর স্মৃতিশক্তি ফিরে আসবে? চিন্তা করবেন না ম্যাডাম, এই ইনজেকশনের একটা ডোজ আমি ওকে দিয়ে দিয়েছি। এই ওষুধের জন্য ওর স্মৃতিশক্তি চলে যাবে। যদি এরকম না হয় তাহলে আরেকটা ডোজ দিতে হবে। তাহলে দিচ্ছেন না কেন ডক্টর? সেটা খুবই রিস্কের ব্যাপার, ওভারডোজে প্রাণও চলে যেতে পারে। আপনি এই সিআইডির লোকেদের চেনেন না ডাক্তারবাবু। এরা কিন্তু এত সহজে প্রাণ হারানোর পাত্র নয়। এর জ্ঞান ফেরার পর যদি এর মনে পড়ে যায় যে একে, তাহলে আমাদের খেলা শেষ। আমার কথা শুনুন ডক্টর, সময় নষ্ট করবেন না, ওকে এক্ষুনি আরো একটা ডোজ দিয়ে দিন প্লিজ। ঠিক আছে। আমি কোথায়? এসব তুমি কি বলছো মনোজ? এইটা তোমার বাড়ি। বাড়ি? আমার মাথা কেন ঘুরছে? আপনি আপনি আপনারা কারা? আমি কোথায়? তুমি কি সত্যি আমাদের চিনতে পারছো না? এসব কি হচ্ছে? কি হচ্ছে আমার? আমি কে? আমি 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 কোথায়? কিন্তু তোকে তো গুলি করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। অভিজিৎ নিজে ওই গুলি বদলে দিয়েছিল, নকল গুলি চালিয়েছিল আমার ওপরে। আরে এ কি করছো অভিজিৎ? তুমি কি পাগল হয়ে গেছো? তখনই আমরা আমার মরার প্ল্যান বানিয়ে ফেলেছিলাম নকল গুলি দিয়ে। গুলিটা নকল ছিল, কিন্তু কবরটা তো আসল ছিল। দম বন্ধ হয়ে যায়নি? দম কি করে বন্ধ হবে? কবরের ভেতরে আগের থেকেই অক্সিজেন সিলিন্ডার রাখা ছিল। অক্সিজেন সিলিন্ডার রাখা ছিল? ওই কবরস্থানের পাদ্রীও আমাদের এই প্ল্যান সাকসেসফুল হতে অনেক সাহায্য করেছেন। আর আমরা যে গুলিগুলো চালালাম সেগুলো? সেই সব কটা গুলি এখানে আছে, এই বুলেট প্রুফ জ্যাকেটের মধ্যে, যেটা আমরা সবাই পড়েছিলাম। গত 3 দিন ধরে আমি অনেক টমেটো সস কিনেছি, খাবেন নাকি? আরো সস আছে নাকি ফেডরিক? অনেকটাই আছে স্যার। জেলে পাঠিয়ে দাও। জেলে শুকনো রুটির সঙ্গে এরা সস খাবে ততদিন পর্যন্ত যতক্ষণ না ফাঁসির অর্ডার আসে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.